হরে কৃষ্ণ, রাধে রাধে। মাঘ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে ভৈম একাদশী। ভৈম একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত। তো একাদশী সবাই পালন করবেন। একাদশী পালন করতে গেলে কি করতে হবে? তো আগের দিনকে ব্রাশ করে, রাত্রিরে শোয়ার আগে ব্রাশ করে, তো সংকল্প মন্ত্র আছে, সংকল্প করে তো শয়ন করতে হবে। সকালবেলা উঠে ভোর থেকে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতির পর পুজো অর্চনা, যেমন তুলসী পাতা, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন আর ভগবানকে ভোগ নিবেদন করবেন। পুরো দিন যদি নির্জলাও পড়তে পারেন তো খুব ভালো। পুরো দিন নির্জলা উপবাস যদি না করতে পারেন তাহলে দুপুর 12টা পর্যন্ত অবশ্যই নির্জলা করার চেষ্টা করবেন। তার মধ্যে কারো যদি কোনো পোষা ওষুধ খাওয়ার থাকে, কোনো শরীরের প্রবলেম, ওষুধ খেতেই হবে, তাহলে সকাল থেকে প্রসাদ পেতে পারেন। প্রসাদ কী পাবেন? ফল, তারপর সবজি, কাঁচকলা, পেঁপে, আলু, রাঙালু, কুমড়ো, টমেটম দিয়ে, তারপরে বিশুদ্ধ সূর্যমুখী তেল বা ঘি দিয়ে আপনি ওটাকে সেদ্ধ করে খেতে পারবেন। পঞ্চশস্য বর্জন আছে। তার মধ্যে আপনি সাবুর রুটি করতে পারেন, সাবুর পোলাও করতে পারেন, সাবুর পায়েস বানাতে পারেন, বাকি সাবু দিয়ে, নারকেল দিয়ে প্রসাদ পেতে পারেন। তো এইভাবে প্রসাদ খেতে পারবেন, একাদশী পালন করবেন। আর একাদশীতে আর কি করবেন? এই একাদশীর ব্রত যেমনভাবেই পালন করুন, জেনে করুন না জেনে করুন, আপনাদের হয়তো একাদশী ব্রত পালন হয়ে গেল, কিন্তু ফল আপনি পেয়ে যাবেন। যেমন আগুনে জেনেই হাত দিলেই, আজ না জেনেই হাত দিন, হাত পুড়বে। সেটান্তর একাদশী ব্রত আপনি জেনে শুনেই করুন, না জেনেই করুন, কিন্তু ব্রত ফল ঠিক পাবেন। বা অনেক সবাই লোকের একাদশী করতে বারণ করবে, বলে বাবা মা বেঁচে আছে, একাদশী করতে নেই। একাদশীর থেকে বড় ব্রত আর কিচ্ছু নেই এই জগতে। ভগবান বিষ্ণু, কৃষ্ণ, ভগবান বলেছেন, শিব বলেছেন, একাদশীর থেকে বড় ব্রত আর কিছু নেই। একাদশী না করলে আমাদের কোনো উদ্ধার হবে না। আমরা এত পাপ করি, এত কিছু করি, আমরা সারাদিনে কত পাপ করি আমরা নিজেরাই জানি না। আমরা পায়ে চলা ফেটা করছি, কত পোকামাকড় আমাদের পায়ে মরে যাচ্ছে, পায়ে ধ্বংস হয়ে মরছে। তারপরে আমাদের মানে রান্না করি, ভাতে ফ্যান গড়াচ্ছি, গরম ফ্যানটা যাচ্ছে ড্রেনে বা যেখানেই যাক, সেখানে কত পোকামাকড় মরছে। বা ধানটা তৈরি করতে, চাল তৈরি করতে গিয়ে কত কৃষক কত ওষুধ দেয় পোকামাকড় মরার জন্যে। সেই সবগুলো ওই ধানটা তৈরি হতে হতে অত পোকামাকড় মরছে। সবজি ফসল ফলাতে গেলে সে পোকামাকড় মারার জন্য ওষুধ দিচ্ছে, সেইগুলো মরছে। তাদের সেই সবজিগুলো আমরা, সেই জিনিসগুলো আমরা আহার করছি, মানে সেইগুলো পুরোটাই আমাদের পাপ হচ্ছে খাওয়াটা। ওই জন্য ভগবানকে এক নিবেদন করে খেতে হবে, প্রসাদ পেতে হবে 1 নম্বর, সেটাতে খানিকটা পাপ মুক্ত হয়। আর 2 নম্বরে এই একাদশী ব্রত করলে আমাদের অনেক পাপ দূর হয়। আমরা প্রকৃত পাপ থেকে হয়, আমাদের হৃদয় কলুষিত হয়ে আছে, পাপ মুক্ত হতে হবে। আমরা জানি না, শুনি না, সবাই বলে একাদশী করতে নেই, আমরা করতাম না। এখন একাদশীর প্রতি মাহাত্ম্য বুঝতে পারলাম, তাই একাদশী করতে আছি। সবাই করবেন একাদশীর মাহাত্ম্যটা আমি আপনাদের বলছি, শুনুন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। এটা হচ্ছে কোয়েম্বুর জগন্নাথ মন্দিরের। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিল। তারা পারিজাত পুষ্পে শোভিত নন্দকাননের অপ্সরার সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নামক দেবরাজ
ইন্দ্র স্বেচ্ছা আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে গন্ধর্ব গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবতী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবতী পূর্ণ কটাক্ষ দ্বারাই মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্তবিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরকে দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরের কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন যে, মীরো, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখন তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচ প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতের কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচ প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবতীর পূর্বে কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্ল পরীক্ষা জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রা রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন তারা অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচ দূর হলো। তারা দুজনে তাদের পূর্ণরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন, কিন্তু জিজ্ঞাসা বললেন, কোন পুণ্যর ফলে তোমরা পিশাচ দূর হলো? তোমার অভিশাপ থেকে তোমায় কে মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্যর প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত, তারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থর পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকে